47তম বিসিএস এর যে পরীক্ষা, সেই পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে দিনাজপুর যে রংপুর মহাসড়ক রয়েছে, সেই রংপুর মহাসড়কে কিন্তু সড়ক অবরোধ করে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া করছেন। তারা যেটি বলছেন, বিশেষ করে যে অন্যান্য বিসিএস পরীক্ষাগুলোতে, বিশেষ করে যেখানে 1100 মার্কের সিলেবাসে 6 মাস সময় পায়, সেখানে এই 47তম বিসিএস এর জন্য আসলে 2 মাস সময় তাদের কাছে আসলে খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আসলে তারা সিলেবাস সম্পন্ন করতে পারবে না, সেই দাবি দেওয়া। এছাড়া তারা বলছেন যে বিশেষ করে জুলাইয়ের যে অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকার ভুলে গেলে হবে না। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে তারা কিন্তু আন্দোলন করছে। মূলত তাদের যে দাবিটি রয়েছে, তাদের মূলত দাবিটি হচ্ছে যে আসলে 47তম বিসিএস যে লিখিত পরীক্ষা, সেটির কিন্তু একটা যৌক্তিক সময় কিন্তু যাতে পিএসসি নির্ধারণ করে, সেই দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু এখানে কিন্তু আন্দোলন করছে। এবং আমরা যেটি দেখছি যে প্রায় 30 মিনিটের মতো কিন্তু তারা এই যে দিনাজপুর এবং রংপুর মহাসড়ক আছে, সেই মহাসড়ক কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন। এবং এতে করে দুই পাশের যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ হয়েছিল প্রায় 30 মিনিটের পরে। এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রশাসনের আশ্বাসে তাদের যে আন্দোলন অবরোধ, সড়ক অবরোধ, সেটি প্রত্যাহার করে নিয়েছে এবং তারা হাজী দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে এখন কিন্তু দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা তুলে ধরছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত তারা যেটি দাবি করছেন যে আসলে 47তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা, সেটির সময়সীমা যৌক্তিক দাবি তারা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।